উফ, ছাড়েন, খুব ব্যথা করছে। আজকে ছাড়বো না। উফ, আর কত এভাবে করবেন? চুপ কর। আমাকে কি পেয়েছেন? কি আমার প্রতি এত অত্যাচার কেন করছেন? তোর শাস্তি। আমার শরীরে এভাবে হাত দিবেন না, খুব কষ্ট হচ্ছে আমার। কষ্টের জন্য তো তোকে এমন করতেছি। আমি না আপনার বউ, কেন মারছেন এভাবে আমাকে? নাই, না, আমি আমি মানুষ না। আর কত কষ্ট দিবেন আমাকে? আর মারবেন না আমাকে, আপনার দোহাই লাগবে। আমিও তো আপনার মতো রক্ত মাংসে গড়া একজন মানুষ। দেখ শালি, একদম চুপ, একদম চিৎকার করবি না, বলে দিলাম। বেশি আওয়াজ করবি, একেবারে চিরতরে মুখ বন্ধ করে দিব। আমার কি দোষ বলেন? আপনি না চাইলে কি আমি আপনার ঘরের বউ হতাম? আপনি চেয়েছেন বলেই তো আমি আজ আপনার ঘরের বউ। একদম চুপ থাক। যা জানিস তা নিয়ে একদম কথা বলবি না। বিয়ের সময় তোর বাপ বলেছিল যৌতুক হিসেবে 10 লাখ টাকা দিবে। কই তোর বাপ? এখনো তো একটা টাকাও দেয়নি। দুদিনের মধ্যে যদি তোর বাপ সকল দেনা পাওনা না মিঠায়, তাহলে আমি তোরে চালাক দিব। বুঝলি? যা এখন থেকে। আমার বাবা এত টাকা কোথায় পাবে বলেন? জানেনই তো আমার একটা ছোট ভাই আছে, তারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? চুপ কর, চুপ কর শালি। তোদের এইসব ন্যাকা কান্না একদম পছন্দ না। প্লিজ আমাকে আর মারবেন না, আমার অনেক কষ্ট হচ্ছে। এই বলে শ্রাবণ তার স্ত্রী সামিরার গায়ে বেদমভাবে হাত তুলতে থাকে। এক পর্যায়ে সামিরা কষ্ট সহ্য না করতে পেরে সেখানেই মারা যায়। তখন শ্রাবণ অনেকটাই ঘাবড়ে যায়। এটা কি করলো সে, তা সে ভাবতে থাকে। রাগের বশতে সে কি করে ফেললো সেটা নিয়ে সে এখন বিচলিত হচ্ছে। কিন্তু যখন সে এই কাজটি করতেছে, রাগের মাথায় তার একটুও আক্ষেপ হয়নি। পরক্ষণে তার স্ত্রী মৃতদেহ সে নিজ দায়িত্বে একটা রশিতে ঝুলিয়ে দেয়। আর সামিরার বাবার কাছে জবাব দেয় তার নষ্টা মেয়ে বিগড়িয়ে আত্মহত্যা করেছে। সো গল্পটি এ পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন। এরকম আরও ইন্টারেস্টিং গল্পের জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।